ময়মনসিংহের ভালুকা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম নির্বাচনী পরিবেশ ও দেশের রাজনীতির উপর তার মতামত দিয়েছেন। মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভালুকা উপজেলার মামাটি মানুষের নেতা মোহাম্মদ মোর্শেদ আলম ১৫ বছর ধরে স্বৈরাচার পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলের নেতাকর্মীদের মতামত প্রকাশের স্বাধীনতা পেয়েছেন বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের নেত্রী পালিয়ে গেলেও তার অনুসারীরা এখনও দেশের ক্ষয়ক্ষতির জন্য নানা ধরনের পায়তারা চালাচ্ছে। তিনি বলেন, দেশের মানুষের একমাত্র আশা এবং আকাঙ্ক্ষা হল সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করার তাগিদ দিয়েছেন এবং জাতীয় রাজনীতির স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি আরও উল্লেখ করেন, দেশকে ধ্বংসের চেষ্টাকারীরা কোনোদিন তাদের লক্ষ্য পূরণ করতে পারবে না এবং জনগণের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। দীর্ঘ 15.5 বছর যাবৎ স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশে সমস্ত বিরোধী দল বা সমস্ত পেশা শ্রেণীর মানুষ, ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলন করতে করতে আজকে সর্বস্তরের মানুষ এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করার পরে স্বৈরাচারের পতন হয়। দীর্ঘদিন যাবৎ ভালুকা সহ সারা বাংলাদেশের বিরোধী দলের মতামত সেগুলো আমরা প্রকাশ করতে পারছি এবং এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে তার নিজের ভোট দেওয়া, ভোট কেন্দ্রে যাওয়ার মতো অবস্থান নেই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে আমরা দীর্ঘদিন আন্দোলন করি। আমরা চাই যে আগামীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আমরা সেরকম ভালুকা, আমি মনে করি যে আমরা ভালুকা থেকে শুরু করতে চাই একটি মানবিক ভালুকা গড়ে সারা বাংলাদেশে যাতে একটা মডেল হয়ে থাকে, এই জন্য আমরা কাজ করছি, দিনরাত্রি কাজ করছি। আমার পকেট থেকে 1 টাকা নিয়ে এগুলো আমার খাইতে হবে না, লাখ লাখ টাকা প্রতি মাসে এমনি আমি জনগণের জন্য খরচ করি, সেটা আমার কি বলে যে বৈধ ব্যবসা না। ভাইয়াকে আরেকটু সময় নষ্ট করতেছি, সেটা হলো কিছু কথা বলছি যেগুলো আজীবনই আমার আগে গোপন ছিল, প্রকাশ করছি। আমার তো পরিচিতি আছে, আমার আপনি ধরেন বিভিন্ন লেভেলের লোকজনের সাথে আমার পরিচয় আছে। অনেকে পুলিশ ফ্রেন্ড বলে, আমি সাংবাদিকদের ফ্রেন্ড, সাংবাদিকরাও আমার পছন্দ করে। আমার এই পরিচিতির কারণে আমার অনেকেই যারা আগামী দিনে আশা করি বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক রাজনৈতিক বৃহৎ দল, এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপি জনগণের মতামতে বিশ্বাসী, জনগণের মতামতের ভিত্তিতে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।